আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা মাল্টার শরবত রেসিপিটি দেখার জন্য। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মাল্টার শরবত খেতে তো অসাধারণ লাগে। আর এটি তৈরি করাও খুব সহজ, মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। মাল্টার শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টি মাল্টা নিয়ে নিয়েছি। এবার প্রথমে মাল্টার 2 পাশ কেটে নিচ্ছি। তারপর মালটাগুলোকে একটা চাকু দিয়ে এভাবে কিছু ফাঁকা রেখে এভাবে হালকাভাবে কেটে নিচ্ছি। তবে মালটার ছিলকাটা যতটুকু, শুধুমাত্র ততটুকু পর্যন্তই চাকু দিয়ে কেটে নেবেন। তারপর দেখবেন মালটার ছিলকাগুলো ছাড়াতে খুব সহজ হবে। এবার এভাবে হাত দিয়ে ছিলকাগুলো টান দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মালটার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার মালটাটাকে মাঝখান থেকে 2 ভাগ করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার দেখুন কেটে নেওয়া মালটাগুলোকে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আরও দিচ্ছি 1 চিমটি বিট লবণ। তবে আপনারা চাইলে নর্মাল লবণ বা শুধুমাত্র বিট লবণ দিয়েও জুসটা তৈরি করতে পারেন। এবার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার ব্লেন্ডারের জাগটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। এবার ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এর সঙ্গে কিছু ঠান্ডা পানি অ্যাড করছি। তারপর আবারও 40 সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করে নিব। এই ব্লেন্ড করা হয়ে গেলে জুসটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এবার একটা চামচ দিয়ে চেপে চেপে মালটার আঁশগুলো আলাদা করে নিব। এই আঁশগুলো ফেলে দিচ্ছি। এবার এখানে 2টি গ্লাস নিয়ে নিয়েছি জুসটাকে সার্ভ করার জন্য। প্রথমেই আমি এখানে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি, তারপর জুসটা ঢেলে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং মাল্টার জুস। তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।